আরআরবি এনটিপিসি 2025 গ্র্যাজুয়েট লেভেলের 18 জন থার্ড শিফটের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি আছে দেখি। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, গুপ্ত বংশের প্রথম শাসক কে মহাধীরাজ উপাধি ধারণ করেছিলেন? তাহলে গুপ্ত বংশের প্রথম শাসক বা যিনি মহাধীরাজ উপাধি ধারণ করেছিলেন তিনি হলেন প্রথম চন্দ্রগুপ্ত। দেখো, গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন, গুপ্ত রাজবংশ যদি আমরা জেনে নিই, গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত, তার উত্তরসূরি ছিলেন ঘটোৎকচ এবং এই দুজনকে মহারাজা বলা হতো। পরবর্তী শাসক প্রথম চন্দ্রগুপ্ত এবং তিনি প্রথম মহারাজাধিরাজ নামে পরিচিত। প্রথম চন্দ্রগুপ্তের উত্তরসূরি ছিলেন সমুদ্রগুপ্ত, যিনি প্রায় 50 বছর রাজত্ব করেছিলেন। তিনি একজন মহান সামরিক প্রতিভা ছিলেন। বলা যায় যে তিনি দাক্ষিণাত্য জুড়ে সামরিক অভিযান পরিচালনা করেছিলেন এবং বিন্ধ্য অঞ্চলের বন উপজাতিদের দমন করেছিলেন। সমুদ্রগুপ্তের উত্তরসূরি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যিনি বিক্রমাদিত্য নামে পরিচিত। কী নামে পরিচিত? বিক্রমাদিত্য নামে পরিচিত। মালওয়া, গুজরাট এবং কাটিওয়ারের বিস্তীর্ণ অঞ্চল জয় করেছিলেন। নেক্সট দেখো কী রয়েছে, TRAI। ট্রাই কত সালে প্রতিষ্ঠিত হয়? ট্রাই প্রতিষ্ঠিত হয় 20 ফেব্রুয়ারি 1997 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। ট্রাই হচ্ছে দেখো 1997 সালে 20 ফেব্রুয়ারি সংসদে একটি আইন এর মাধ্যমে ভারত টেলিকম সম্পর্কিত পরিষেবা এবং তাদের শুল্ক নিয়ন্ত্রণের জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে ফুল ফর্ম, এটি প্রতিষ্ঠিত হয়। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, ট্রাইয়ের ফুল ফর্ম যদি বলা হয় টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। ডক্টর রাম সেবক শর্মা হলেন ট্রাইয়ের বর্তমান চেয়ারম্যান। ট্রাই আইনটি 2024 সালে 2000 সাল থেকে কার্যকরী একটি অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করা হয়েছিল, যার মাধ্যমে ট্রাইয়ের কাছ থেকে বিচারক অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করা হয়েছিল, যার মাধ্যমে ট্রাইয়ের কাছ থেকে বিচারক এবং বিরোধের কার্যভার গ্রহণের জন্য একটি টেলিযোগাযোগ বিরোধ নিষ্পত্তি এবং আপিল ট্রাইব্যুনাল বা TDSAT প্রতিষ্ঠা করা হয়েছিল। 2018 সালে 28 ডিসেম্বর ট্রাই চ্যানেল সেক্টর অ্যাপ নামে একটি নতুন অ্যাপ প্রকাশ করেছে, যাতে সহজেই তাদের চ্যানেলগুলি যুক্ত করা যায় বা অপসারণ করা যায়। ট্রাই ভারতের ব্রডব্যান্ডের প্রবেশের বৃদ্ধির জন্য WANI বা বানি বা ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক আর্কিটেকচারের প্রস্তাব করেছে। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন কী রয়েছে, জম্মু এবং কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী কোন দলের? জম্মু এবং কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী কোন দলের? তো জম্মু এবং কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী হচ্ছে JKNC। এটা কিন্তু আমাদের আগের শিফটে জিজ্ঞাসা করেছিল যে মুখ্যমন্ত্রী কোন দলের। ঠিক আছে, মুখ্যমন্ত্রী ওই একই দলের, জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স। নেক্সট দেখো, উত্তর ভারতের বিশাল সমভূমি কোন নামে পরিচিত? তাহলে এই সমভূমিটি ইন্দো গাঙ্গেয় সমভূমি নামে পরিচিত। কখনো কখনো একে ইন্দো গাঙ্গেয় ব্রহ্মপুত্র সমভূমি নামে পরিচিত। এটিকে উত্তর ভারতের গ্রেট প্লেন্স নামেও উল্লেখ করা যায়। এই উর্বর সমভূমিটি সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং তাদের উপনদীদের পলিমাটি দ্বারা গঠিত। তো অপশানে যেটি থাকবে এগুলোর মধ্যে সেটি হবে উত্তর। নেক্সট দেখো কী রয়েছে, পশুপালনের সাথে কৃষিকাজের সমন্বয় কী? এটি খামারের ফসল এবং পশুপালনের সমন্বয়কে মিশ্র কৃষিকাজ বলা হয়। এই অনুশীলনে গবাদি পশু, ভেড়া, শূকর বা হাঁস মুরগির মতো পশুপালনের পাশাপাশি ফসল চাষ করা জড়িত। এই পদ্ধতিটি কৃষিকাজের কার্যক্রমকে বৈচিত্র্যময় করে এবং একাধিক আয়ের উৎস প্রদান করে এবং স্থায়িত্ব বৃদ্ধি করে। নেক্সট দেখো কী রয়েছে, সানলাইট অন এ ব্রোকেন কলাম বইটির লেখক কে? এটা হচ্ছে কি আতিয়া হোসেন। তিনি ছিলেন একজন ব্রিটিশ ভারতীয় ঔপনিবেশিক লেখক, সম্প্রচারক, সাংবাদিক এবং অভিনেত্রী। তিনি একজন সাহিত্যিক এবং প্রবাসী লেখিকা ছিলেন। তিনি ইংরেজিতে লিখতেন, যদিও তার মাতৃভাষা কিন্তু ছিল কি উর্দু। সম্প্রতি ভারত ফ্রান্সের কোন শহরে ভারতীয় কনসুলেট খুলেছে? অর্থাৎ নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মহামান্য মিস্টার ইমানুয়েল ম্যাক্রো মার্সেইতে ভারতের নব উদ্বোধিত কনসুলেট জেনারেলের যৌথ উদ্বোধন করেছে। নেক্সট দেখো কী রয়েছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়নের
মূল থিম কী ছিল? মূল থিম ছিল কিন্তু বা মূল প্রতিপাদ্য কী ছিল? মূল থিম ছিল লিডারশিপ ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ক্লাইমেট জাস্টিস। এটাই ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্টের থিম। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? সপ্তম পঞ্চবার্ষিকী শুরু হয়েছিল 1985 থেকে 1990-এর মধ্যে। এটার লক্ষ্য ছিল সামাজিক ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচারের উপর জোর দিয়ে খাদ্যশস্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক উৎপাদন উন্নত করা। এটাই ছিল আমাদের কিন্তু সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য। এটি আধুনিকরণ, স্বনির্ভরতা এবং দরিদ্রের জীবনযাত্রার মান উন্নত করার উপরও জোর দিয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে। রাষ্ট্রপতি কোন আদালতে যৌথ মীমাংসার আহ্বান করতে পারেন? ইন হুইচ কোর্ট ক্যান দ্য প্রেসিডেন্ট কল এ জয়েন্ট সেটিং? ঠিক আছে, ভারতীয় সংবিধানের 108 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কোনো বিল নিয়ে দুই কক্ষের লোকসভা এবং রাজ্যসভার মধ্যে অচল অবস্থা নিরসনের জন্য বা অচল অবস্থা কাটানোর জন্য ভারতীয় সংসদের যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন। এটি সাধারণত তখনই ঘটে যখন একটি হাউস একটি বিল পাস করে এবং অন্যটি হয় সেটি প্রত্যাখ্যান করে দেয়। এমন সংশোধনী প্রস্তাব করে যা একমত হয় না, অথবা 6 মাসের বেশি সময় ধরে এটির উপর কোনো পদক্ষেপ নেয় না, তখন কিন্তু রাষ্ট্রপতি যৌথ মীমাংসা আহ্বান করতে পারেন, বা যেটা জয়েন্ট সেটিং বলি আমরা, প্রেসিডেন্ট কল এ জয়েন্ট সেটিং। 14তম সংবিধান সংশোধনী কোনটির সাথে সম্পর্কিত? তো 14তম সংবিধান সংশোধনী আইন 1962 নামে পরিচিত। মূলত এটা পন্ডিচেরি, বর্তমানে যেটা পুদুচেরিকে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে অন্তর্ভুক্ত করার এবং সংসদকে নিয়ে কিছু কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আইনসভা এবং মন্ত্রিসভা পরিষদ গঠনের ক্ষমতা প্রদানের সাথে কিন্তু সম্পর্কিত। ঠিক আছে, এতে সংসদে অঞ্চলগুলির প্রতিনিধিত্ব বিধানও অন্তর্ভুক্ত রয়েছে। নেক্সট দেখো রয়েছে জেড স্ট্রিমের কারণে শীতকালে ভারতে বৃষ্টিপাত কোন দিকে পরিবর্তিত হয়? জেড স্ট্রিমের প্রভাবে বৃষ্টিপাতের ধরন পরিবর্তন করে, বিশেষ করে উত্তর পশ্চিম অঞ্চলে। আর সাধারণত পশ্চিম থেকে পূর্ব, আমাদের জেডটা কী হয়, জেড স্ট্রিমটা কিন্তু পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। তাহলে সঠিক উত্তর পশ্চিম থেকে পূর্বে থাকলেও হয়ে যাবে। ঠিক আছে, যার ফলে উত্তর পশ্চিম সমভূমিতে বৃষ্টিপাত এবং তুষারপাত হয়। শীতকালে জেড স্ট্রিম দক্ষিণ দিকে সরে যায় এবং যা এই ঝামেলা এবং এর সাথে সম্পর্কিত বৃষ্টিপাত নিয়ে আসে। এর ফলে শীতের মাসগুলিতে বৃষ্টিপাত পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে যায়। তাহলে আমাদের সঠিক উত্তর যদি পশ্চিম থেকে পূর্ব থাকে, পূর্ব থেকে হবে, বা আমাদের উত্তর পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে সরে যায়। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য পিসিবি? পিসিবির ফুল ফর্ম কি? পিসিবির ফুল ফর্ম হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড। নেক্সট দেখো কী রয়েছে, ক্ষমতায়িত সশস্ত্র বাহিনীর চিকিৎসা পরিষেবা বা DGAFMS প্রথম মহিলা পরিচালক কে ছিলেন বা কে হলেন? তাহলে সার্জেন্ট ভাইস অ্যাডমিরাল আরতি সারিন সশস্ত্র বাহিনীর চিকিৎসা পরিষেবার DGAFMS মহাপরিচালক হিসাবে প্রথম নিযুক্ত মহিলা। তিনি 1 অক্টোবর 2024 তারিখে 24 এই পদ গ্রহণ করেন এবং তিনি 46তম DGAFMS। নেক্সট দেখো কী রয়েছে, সম্প্রতি অর্ডিন্যান্স ফ্যাক্টরি দিবস কোথায় আয়োজন করা হয়? এটা হচ্ছে সম্প্রতি অর্ডিন্যান্স দিবস কোথায় আয়োজন করা হয়, এরকম একটি প্রশ্ন ছিল। ঠিক আছে, সম্প্রতি কোথায় জারি করা হয়, এরপরে দেখো এটি একটি প্রশ্ন ছিল, এবং তারপরে দেখো আরেকটি প্রশ্ন রয়েছে যে গাদ্দি উপজাতি মূলত কোন রাজ্যে বসবাস করে? তাহলে গাদ্দি উপজাতি মূলত আমাদের কি হিমাচল প্রদেশে বসবাস করে। এটি ইন্দো আর্য নি ভাষাগত গোষ্ঠী এবং যা তাদের আধা যাজকীয় জীবনযাত্রার জন্য পরিচিত। তারা বিশেষ করে হিমাচল প্রদেশের ধোলাধর অঞ্চলে ঘনীভূত। ঠিক আছে, দেখো এখানে আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে যে সাইন এক্স ত্রিকোণমিতির প্রশ্ন। সাইন এক্স সমান হচ্ছে 4/3 হলে কস এক্স এবং কট এক্সের মান কত? তাহলে সাইন এক্সের সাপেক্ষে সাইন মান হচ্ছে লম্ব বাই, তাহলে এটা লম্ব বাই ভূমি হবে। তাহলে লম্ব যদি 4 হয়, ভূমি 3 হবে, এবং 3, 4, 5-এর ফর্মেটে ধরা হলো। তাহলে আমাদের কস মানে কি? কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে কসের মান হবে কিন্তু ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ হচ্ছে কি? তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি, এবং এটা হচ্ছে অতিভুজ, কারণ এখানে যদি সমকোণ থাকে। তাহলে হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ। তাহলে 4/5 গুণিত কট মানে হচ্ছে কি? ভূমি বাই লম্ব। তাহলে 3/4, সঠিক উত্তর হবে 3/5। তাহলে কট এক্স এবং কস এক্সের গুণফল হবে 3/5। নেক্সট দেখো 2025 সালে কোন ভারতীয় চলচ্চিত্র অস্কার পুরস্কার পেয়েছিলেন? সেটা পেয়েছিলেন কি? কিরণ রাওয়ের লাপাতা লেডিজ। কিরণ রাওয়ের লাপাতা লেডিজ 97তম একাডেমি পুরস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার্স ফিল্ম বিভাগের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছেন। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের থার্ড শিফটের প্রশ্ন। থ্যাংক ইউ। যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে,
এবং পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে জয়েন হতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।